নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তারক মজুমদার। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বর্ধমান জেলায় অবস্থিত বর্ধমানেশ্বর শিব মন্দির, যেটি রাজ্যের সবথেকে বড় কালো পাথরের শিবলিঙ্গ বলে প্রসিদ্ধ। এই শিবলিঙ্গ আনুমানিক ১৬০০ থেকে ১৭০০ বছরের প্রাচীন। ইতিহাসবিদদের মতে স্বয়ং কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন। বর্ধমানে রয়েছে এই শিবলিঙ্গ। রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম বর্ধমানে আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিব মন্দির। বিশাল আকারের কারণে এটি মোটা শিব বা বুড়ো শিব নামেও পরিচিত। ইতিহাসবিদরা বলছেন এটা দ্বাদশ শতকের নিদর্শন। এমনকি প্রসিদ্ধ কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন। পৌরাণিক কাহিনী অনুসারে মনসামঙ্গলে বিখ্যাত শিব শিষ্য চাঁদ সদাগর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে অনেকের ধারণা। কেউ কেউ বলেন এটি বাংলার তৎকালীন রাজা শশাঙ্ক দ্বারা প্রতিষ্ঠিত। বর্ধমানেশ্বর শিব মন্দির আবিষ্কার হয় ১৯৭২ সালের ১০ই আগস্ট। বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল। শ্রমিকেরা যখন শাবল গাইতে দিয়ে মাটি কাটছিলেন, সেই সময় তারা একটি শব্দ শুনতে পান। সেই শব্দ ছিল কোনো পাথরের উপরে আঘাত করলে যেমন হয় সেই রকম। এরপর তারা সচেতনভাবে মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলে উঠে আসে বিশালকার এক শিবলিঙ্গ, যার উচ্চতা ৬ ফুটের বেশি, ওজন ১৩ টনেরও বেশি, ব্যাস প্রায় ৬ ফুট, গৌরীপট্টের পরিধি প্রায় ১৮ ফুট। এরপর ক্রেনের সাহায্যে শিবলিঙ্গ তোলা হয়। সেই দিন ছিল ১০ই আগস্ট, বাংলার তারিখ ছিল ২৫শে শ্রাবণ। সেই দিন প্রতি বছরের ন্যায় পালন করা হয় আবির্ভাব তিথি। পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।